নমস্কার, আমি জয়িতা, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ভিডিওতে, নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে দেখেছেন, এই চোখের নিচটা আমার কিন্তু ভীষণ ব্যথা। কী বৃত্তান্ত কেন হলো অবশ্যই জানাচ্ছি। তার আগে সবাইকে জানাই শুভ সকাল। যে যেখানেই আছেন ভালো থাকবেন। এখানে একটা বসলো, এখানে একটা বসলো, এটাকে ছাড়ালাম, ছাড়াতে ওইটা একটুখানি বসে দিয়েছে। পুরো ফোটায়নি, পুরো ফোটালে আরও অবস্থা খারাপ হতো। একটুখানি বসিয়েছে, হাত দিয়ে ছাড়িয়ে দিয়েছি। মানে আর সূর্যের আলোটা মুখে এসে পড়ছে, আর আমি তো ফুল তুলছি নিজের মতন করে, অত খেয়াল করিনি। হঠাৎ করে ফুল তুলতে গিয়ে দিয়ে কতগুলো এসে পুরো এরকমভাবে ঝাপটা দিল, দিয়ে একেবারে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিয়েছি, নাহলে আরও ফুলতো। তারপর তো চুন ফুন এসে দিয়ে দিয়েছি। এইসব জায়গাগুলো সব ব্যথা পুরো একদম, টিপলে তো ব্যথা, তাও ফোলাটা কম আছে। মানে না সঙ্গে সঙ্গে এই চুনটা দিলে, আর একটু অমৃতাঞ্জন দিয়েছিলাম, একটু লেবুর রস দিয়েছিলাম, সব দিয়েছি যা পেরেছি সঙ্গে সঙ্গে। জ্বালা বাপরে বাপ, যা পেরেছি সঙ্গে সঙ্গে সব দিয়ে দিয়েছি। দিয়ে তাও ফোলাটা একটু কম আছে, মানে চোখ দিয়ে তাকাতে একটু অসুবিধা হচ্ছে, ফোলা ফোলা তো এই আর কি। অনেকটা ফুলেছে চোখটা। গরমে চুল ফুল টেনে টেনে আটকে, কানেও কিছু পরিনি, গলায় কিছু পরা যাচ্ছে না। গরমে একদম চাপা ভ্যাপসা একটা গরম। সকালবেলা তো আমি আমার মতন ফুল তুলতে গেছি, যেরকম নিত্যদিন রোজই ফুল তুলতে যাই। তো আমি তো জানি না, 2-3 দিন না বৃষ্টি হয়েছিল। সব বৃষ্টি হওয়ার ফলে 2-3 দিন নিচের বাগানে যাইনি ফুল তুলতে। তো এই 2-3 দিনের মধ্যেই বেটারা বাসা বানিয়ে নিয়েছে। বোলতার, ছোট্ট একটা বোলতার বাসা, ফুলের মতন ছোট্ট একটা, ছোটো সুপারির মতন একটা ছোট্ট বাসা করে নিয়েছে এর মধ্যে, বাপরে বাপ। আর এই যে এদিকে রান্না করছে এই কচুরলতি আর কুমড়ো দিয়ে একটা ঘ্যাট, আর তার সাথে হবে হচ্ছে ওদিকে দেশি রুই মাছের একটা ঝোল, ঝিঙে আলু দিয়ে একদম গরমে হালকা একটা ঝোল রান্না হবে। মাছ টাছগুলো সব ভেজে নিয়েছি, এই যে। আর তার সাথে হবে আমের টক, এই যে। তো যেটা বলছিলাম, তো আমি তো গেছি ফুল তুলতে নিজের মতন করে, মানে অতটা খেয়াল নেই। আর ওদিকে সূর্যের আলোটা মুখে পড়ছে, হঠাৎ করে এসে দেখি কটা ফুল তোলা হয়ে গেছে। হঠাৎ করে এসে দেখি এরকম একটা ছিটছিটে একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। আর দেখি বলতাম বাপরে বাপ। আর এই যে রান্না হয়ে গেছে, এদিকে দুপুরের 3 জনের খাবার বেড়ে নিয়েছি। এইটা হচ্ছে স্যালাড আছে, আর এই কচুরলতির একটা চচ্চড়ি, আর অন্য খাবার। এই যে একদম ঠিক হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। আর আসলে সঙ্গে সঙ্গে ইয়েটা পড়েছে তো, মানে চুনটা পড়েছে সঙ্গে সঙ্গে, যার জন্যই তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। নাহলে ঠিক হওয়াও কষ্ট ছিল, দুঃখ ছিল কপালে, ভালো মতন কামড়ায় ছিল। তো যাই হোক, এটা ভালো হয়ে গেছে, এটাই অনেক। আর ওই তারপর সরিয়ে দিয়েছি, যেটা বললাম ওইটা সরিয়ে দিয়েছি, তারপর চুন দিয়েছি, সব মিলিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু ব্লগটি পুরোটা দেখতে থাকুন, অনেক কিছু ইন্টারেস্টিং আছে, অনেক কিছু জানার আছে, মানে তথ্য পাবেন অনেক কিছু। সেরা গিফট। মুখে তো অ্যানিভার্সারিটা বলতে হয় না, হ্যাপি অ্যানিভার্সারি বলতে হবে, আরে বলো কিছু। যাই হোক, দুজনে কেউই বলিনি, কিন্তু এটা মন কি বাত, মন থেকে বুঝে নিতে হবে, তাই সামনাসামনি আর বলা হয়নি। 2 রকমের ফুল নিয়ে এসেছিলো। অ্যানিভার্সারিটা অন্যরকমভাবে পালন করার ইচ্ছা ছিল, কিন্তু এই গরমের মধ্যে সেটা হয়ে ওঠেনি। তো ইচ্ছা ছিল একটুখানি বাইরে যাব। তা ও সেদিনকার এত ডিউটি পড়ে গেছে যে সেদিনকার আর বাইরে যাওয়া হয়নি। তাই ভেবেছি পরে যাব। তো এটাই আমার জীবনের সেরা শ্রেষ্ঠ উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রজনীগন্ধা পছন্দ করি বলে রজনীগন্ধা স্টিক নিয়ে এসছে। জীবনের সেরা গিফট, এর সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। মন প্রাণ ভরে গেল।
দারুণ পছন্দের, দারুণ। রজনীগন্ধা স্টিক খুব পছন্দ করি বন্ধুরা, মানে সে বলার কথা নয়। তো আমার হাজব্যান্ড সেটা জানতো, তো আজকের দিনে আমাকে আমি বলেছি আর কিছু না দাও, তুমি একটুখানি অন্তত আমার জন্য এনো। অনেক সময় এই দিনটার কথা তো আমার মনেই থাকে না, এমন তো অনেকের হয়, হয়তো হয় না অনেকের, আবার অনেকের তো হয়। তো সেই হিসাবে দিনটা যে মনে রেখে দিয়ে এই যে ফুলের যে একটা স্পর্শ ছোঁয়া দিল, তার যে একটা সুগন্ধ ছড়ালো, এটাই বা কজনের জীবনে পায়, তাই না? আর এই যে আজকের হচ্ছে মানে ডিনারের মেনুতে মিক্সড ফ্রাইড রাইস নিয়ে এসছে, আর আমি তো বাড়িতে আজকে চিকেন করেছিলাম দুপুরবেলা, তো সেই চিকেনটাই মানে ছিল রাতের জন্য। দুপুরবেলা চিকেন ভাত হয়েছিল, আর রাতের বেলা ওই যে বাইরের খাবারটা নিয়ে এসেছিলো রাইসটা, তার সাথে এই চিকেন কষা, আর তার সাথে স্যালাড ছিল। আজকের ভিডিও এর সাথেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি এতটুকু কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই কঠিন জার্নিতে এগিয়ে যেতে আমাকে একটু সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। আর হ্যাঁ, বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, সেটা কিন্তু ভুলে যাবেন না। টাটা।